আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন বন্ধু, আপনারা কেমন আছেন? আশা রাখি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই শুভকামনা, দোয়া এবং ভালোবাসা সব সময়ের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করিবেন, আশা রাখি ইনশাআল্লাহ। প্রত্যেকটা পরিবারে বিবাহের আগে ছেলে ভালো থাকে। প্রত্যেকটা পরিবারে বিবাহের পরে ছেলে এবং ছেলের স্ত্রী খারাপ হয়ে যায়। কেন জানেন? যখন ছেলেটা একা থাকে, একা রুজি রোজগার করে, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সঠিকভাবে দেখেন, দায়িত্ব পালন করেন, সেজন্য ছেলেরা ভালো থাকে। বিবাহের উপযুক্ত হয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম অনুসারে ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন দেখে শুনে বুঝে সুন্দর সুচেছি শিক্ষিত একটি মেয়েকে বিবাহ করিয়ে দেন। তখন স্ত্রীর খরচ বেড়ে যায়, ছেলের ইনকাম কিন্তু বাড়ে না। সেটা পরিবারের লোকজন বিবেক খাটায় না। সকল পরিবারের বাবা মা আত্মীয় স্বজনকে বলবো, আপনারা যে ছেলে এবং ছেলের স্ত্রীকে ভুল বুঝেন, আপনাদের ছেলের ইনকাম একই থাকে, কিন্তু বিবাহের পরে স্ত্রীর খরচ বেড়ে যায়, আপনাদের দায়িত্বটা কমে যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম অনুসারে 2 থেকে 2.5 বছর বা 1.5 বছরের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম অনুসারে স্ত্রীর গর্ভে সন্তান আসে, সন্তানের খরচ বেড়ে যায়। স্ত্রীর খরচ, সন্তানের খরচ বেড়ে যায়, পরিবারের খরচটা, দায়িত্বটা সেভাবে ছেলেরা পালন করতে পারে না। পরবর্তীতে আমাদের ধারাবাহিকতায় আমাদের সমাজ ব্যবস্থায় একটাই ডায়লগ সব পরিবারের মধ্যে, দেখে শুনে বংশীয় ঘরে মেয়েকে দেখে বিয়ে করলাম, ছেলে এখন ছেলের বউয়ের কথা অনুসারে চলে, আমাদেরকে দেখাশোনা করে না, দায়িত্ব পালন করে না। আপনারা পরের মেয়েকে কেন দোষ দেন? আপনাদের ছেলের ইনকাম একই রয়ে গেছে, কিন্তু আপনাদের ছেলের স্ত্রীর খরচ, আপনাদের ছেলের ঘরে সন্তান হয়েছে, সন্তানের খরচ। আপনাদের বিবেককে জাগ্রত করুন, পরের মেয়েকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। সকল শ্বশুর শাশুড়িদের বলবো, আপনারা তো এখানে বউ হয়ে এসেছেন, কোনো ব্যক্তি কিন্তু শাশুড়ি হয়ে আসেননি। আপনারা অন্যের মেয়েকে দোষ দেওয়ার প্রথমে বিবেককে জাগ্রত করবেন। আপনার ছেলের একই রকমের ইনকাম, ছেলের খরচ বেড়ে গেছে, অন্যজনের মেয়েকে দোষারোপ করেন। আপনারা যখন বউ হয়ে এসেছিলেন তখনও তো এই পরিস্থিতিটা আপনারা দেখেছেন। তাই সকল মা বাবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা অন্যের মেয়েকে নিজের মেয়ে মনে করুন। যতক্ষণ পর্যন্ত ছেলের স্ত্রীকে, আপনাদের ছেলের বউকে নিজের মেয়ে মনে না করবেন, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে বউ শাশুড়ির নোংরামি হয়রানি কখনোই শেষ হবে না। তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, বিবেককে জাগ্রত করে ছেলের স্ত্রীকে সুন্দরভাবে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করুন। শ্বশুর শাশুড়ি বউয়ের যুদ্ধ বন্ধ করুন। আপনাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। সেই শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। অনেক অনেক শুভকামনা।